বোঝাতে চাইছে অনেক রকম ভাবে। তাহলে ভালো কর্ম আছে। দেখবেন কোনো কোনো নায়িকা আছে শ্বশুর শাশুড়িকে কত সম্মান করছে, কত ভক্তি করছে, ভালোবাসছে। আবার কোনো কোনো নায়িকা আছে, মানে নায়িকা নয়, তারা খলনায়িকা, তারা হচ্ছে সবার সঙ্গে শত্রুতা করে চলেছে, শ্বশুর শাশুড়িকে লাঞ্ছনা গঞ্জনা করছে। তাহলে আপনি ওখান থেকে কোনটা বেছে নেবেন? যারা গুরুজনদের সম্মান করে ওই চরিত্রটা বেছে নেবেন, নাকি যারা গুরুজনদের অবহেলা করে, অপমান করে, লাঞ্ছনা করে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, নাকি ওই অভিনয়টা আপনি আপনার জীবনের সঙ্গে তৈরি করবেন? তাহলে মায়েরা, সিরিয়ালের মধ্যে ভালো মন্দ আছে, তা আপনি যেমন প্রকৃতির মানুষ দেখবেন আপনি সেই পথটাই বেছে নিয়েছেন। নিতাই গৌর হরি বল। ভালো কর্ম করতে হবে। ভালো কর্ম করলে আপনিও একদিন এইভাবে রথে চেপে যেতে পারবেন। তাই আজকে মুকুন্দ কবিরাজ ভালো কর্ম করেছে, তো তাই নবাব এসে তাকে হাতির পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছে তার রাজধানীতে। আর ওই হাতির পিঠে চেপে যখন বসেছে, অমনি মুকুন্দ কবিরাজ গাইতে গাইতে চলেছে। কি গাইছে? কে তুমি কাছেই আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, জানি না আছো কোনখানে। কে তুমি কাছেই আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারের প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারের প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কভু, চোখের দেখা দেখি না কভু। একই খেলা কে জানে। যে কথা বলো তাই
যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানিও গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানিও গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কালে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। ভক্তমণ্ডলী, ইচ্ছার বিরুদ্ধে যদি জোর করে কারো মাথায় কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় মায়েরা, সেই বোঝাটা বইতে খুব কষ্ট হয়। মুকুন্দ কবিরাজের সেই কষ্ট হচ্ছে বাবা। রাজধানীতে পৌঁছে গেলেন মুকুন্দ কবিরাজ নবাবের হাতির পিঠে চড়ে। আর যেই না পৌঁছে গেলেন, মুকুন্দ কবিরাজ বললেন, নবাব আমি তো আপনার কথা রেখেছি, আমার কথা একটু রাখবেন নবাব। আমি আপনার এই রাজ অট্টালিকায় থাকবো না, আমি আপনার এই রাজ অট্টালিকায় থাকবো না। আপনি আমার জন্য একটা কুঁড়ে ঘর বানিয়ে দিন না নবাব, আপনি আমার জন্য একটা কুঁড়ে ঘর বানিয়ে দিন। কারণ সুখের মধ্যে থাকলে আমি আমার গোবিন্দকে ভুলে যাব। আমি সুখের মধ্যে থাকতে চাই না, আমি কুঁড়ে ঘরে থাকবো। আপনি সেই ব্যবস্থাটা করে দিন নবাব। কারণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা ভক্ত হয় না, তারা কখনো রাজ অট্টালিকায় সুখ প্রাচুর্যের মধ্যে থাকতে চায় না বাবা। যারা ভক্ত হয় তারা সব সময় ভগবানের কাছে কি চায় জানেন? সুখ চায় না, আনন্দ চায় না, তারা ভগবানের কাছে চায়, গোবিন্দ তুমি আমায় যত পারো দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও। কারণ যত তুমি আমায় দুঃখ দেবে, যত তুমি আমায় কষ্ট দেবে, আমি ততই আকুল প্রাণে তোমায় ডাকবো।
আর সুখের মধ্যে থাকলে আমি যে তোমায় ভুলে যাব, আমি তাই প্রকৃত ভক্ত যারা হয় মা, তারা কোনোদিন ভগবানের কাছে দামি গাড়ি বাড়ি ধন অট্টালিকা কিচ্ছু চায় না। তারা ভগবানের কাছে একটা জিনিসই চায়, সেটা হলো কষ্ট যন্ত্রণা। কারণ মা, আপনি সুখে থাকলে কোনো দিনও ভগবানকে ডাকবেন না, একেবারে গ্যারেন্টি। ডাকবেন? সুখে থাকলে কোনো দিন ডাকবেন না। কই একটা দিন দুঃখ দিক সংসারে, অমনি বারবার গোবিন্দের কাছে ছুটে যাবেন, মন্দিরে যাবেন, মানত করবেন, কত কিছু করবেন, কিন্তু সুখে থাকলে আপনি কোনোদিন ভগবানের কাছেও যাবেন না। তাই মা, গোবিন্দকে ভুলে সুখে থাকার চেয়ে তাকে ডেকে যদি নরক যন্ত্রণা কষ্ট পেতে হয় তাই ভালো। তাই যারা ভক্ত হয় তারা কোনোদিন সুখ চায় না, যন্ত্রণা চায়, কষ্ট চায়। আর ভগবান ভক্তকে বড় কাঁদাতে পছন্দ করে। যদি কোনো ভক্ত চোখের জলে তাকে ডাকে না মা, ভগবান পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন অমনি ছুটে আসে। আমরা তো কেঁদেছি সন্তানের জন্য গো, আমরা তো কাঁদি স্বামীর জন্য। স্বামী যদি আঘাত দেয় তখন স্ত্রীর চোখে জল আসে, সন্তান যদি আঘাত দিয়ে কথা বলে তখন মায়ের চোখে জল আসে। কিন্তু কোনোদিন ভগবানের চরণ তলে বসে গোবিন্দের জন্য কোনোদিন কেঁদেছো? যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে কোনোদিন তার কথা চিন্তা করেছো? এই চোখ দিয়ে তো কত দৃশ্য দেখছো, কত সিরিয়াল দেখছো, কত কিছু দেখছো জগতে, কিন্তু যিনি দেখাচ্ছেন, যিনি শোনাচ্ছেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি নাচাচ্ছেন, যিনি শক্তি যোগাচ্ছেন, কোনোদিন এই চোখ দিয়ে তাকে দেখার চেষ্টা করেছো কি? কোনোদিন এই চোখ দিয়ে তাকে দেখার চেষ্টা করেছো? করনি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখ নয়, আনন্দ নয়, ভক্ত যারা হয় তারা ভগবানের কাছে দুঃখ চায়, কষ্ট চায়। আর ওই দুঃখের মধ্যে থেকে যদি কোনো ভক্ত একবার হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, যদি কোনো ভক্ত একবার হা গৌর বলে ডাকতে পারে, অমনি ভগবান তার ডাকে ছুটে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমি সুখে থাকতে চাই না নবাব, আপনি আমার জন্য একটা কুঁড়ে ঘর বানিয়ে দিন না নবাব। নবাব তো খুব ভালো মানুষ, বলল বেশ, যার দ্বারা জগতের কল্যাণ হয় তার জন্য আমি সব কিছু করতে পারি। তাই এই কে আছো, তাড়াতাড়ি করে এই মুকুন্দের জন্য একটা কুঁড়ে ঘর বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে কুঁড়ে ঘর বানানো হয়ে গেল। তার তো আর দাস দাসীর অভাব নেই, বলা মাত্রই কাজ, সব কাজ হয়ে গেল। আর সেই কুঁড়ে ঘরে বসে মুকুন্দ কবিরাজ ভগবানের আরাধনা করতে লাগলেন। শুধু নবাবের চিকিৎসা নয়, সেই রাজ্যে যত গরিব কাঙাল দুঃখী আছে তাদের সকলের চিকিৎসা বিনা পয়সায় করতে লাগলেন। দিনে দিনে আরো নাম প্রচার হচ্ছে, আরো কবিরাজের নাম ডাক বেড়ে যাচ্ছে। তাই এত সুন্দর কৃষ্ণ সেবা করে অনেক ভক্তরা মুকুন্দ কবিরাজের সেই কৃষ্ণ সেবা দেখার জন্য ছুটে আসে। একজন কবিরাজই হয়েও, একজন ডাক্তার হয়েও, আয়ুর্বেদিক চিকিৎসক হয়েও সে ভগবানের সেবা ছাড়া চিকিৎসায় নামে না। তাই কেমন করে সেবা করে আমরা দেখব। তাই সবাই যায়,
প্রত্যেক দিন মুকুন্দ কবিরাজের গোবিন্দ সেবা দেখতে। তাই আজকে নবাব চিন্তা করছে, আমার মাইনে করা কবিরাজ আমার রাজ্যে রয়েছে, অথচ আমি এখনো তার কৃষ্ণ সেবা দেখলাম না। আমি আজ দর্শন করব নিজের চোখে, দেখি কেমন করে মুকুন্দ কবিরাজ গোবিন্দ সেবা করে। তাই নবাব আজকে চলেছে মুকুন্দ কবিরাজের কৃষ্ণ সেবা দর্শন করার জন্য। আর তার সঙ্গে যাচ্ছে তার প্রহরীরা। আর নবাবকে ওই ময়ূরের পালকের পাখার মানে পাখা দিয়ে, ময়ূরের পালক দিয়ে বানানো পাখা দিয়ে হাওয়া দিতে দিতে নিয়ে যাচ্ছে নবাবকে। আর নবাব চলেছে কৃষ্ণ সেবা কেমন করে মুকুন্দ করছে সেটা দর্শন করার জন্য। আর এদিকে মুকুন্দ কবিরাজ অন্তরে ভগবানকে, ভগবানের রূপ দর্শন করছে আর অন্তর দিয়ে গাইছে, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার 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 কানু সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ পরিহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বাই, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, শিবা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ও তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মূরতি, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মূরতি, বিনোদ বিনোদ বাজে, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, নিতাই কানু গৌর সে হরি বল, বিনোদ হরি বল। রায়, আমার কানু সে বিনোদ রায়, আরে কানু সে বিনোদ রায়। কি হলো কি হলো? হ্যাঁ, দর্শন হয়ে গেল? হরি বল। ও মায়েরা, আজকে দেখুন ওই মুকুন্দ কবিরাজ যখন সেবা করছে, গোবিন্দের রূপের মধ্যে যখন মগ্ন আছে, নবাব বারবার তাকে ডাকছে, কিন্তু তার নবাবের ডাক তার কর্ণের মধ্যে পৌঁছচ্ছে না। কেন? তিনি বসে আছে ওই জায়গায়, কিন্তু তার মন আছে কোথায়? গোবিন্দের রূপের দিকে। এমন সময় জোর করে নবাব ডেকে উঠলেন, কবিরাজ মশাই!
আর যেই না জোর করে হুঙ্কার দিলেন অমনি পেছন ঘুরে তাকালেন, আর যেই না পেছন ঘুরে তাকিয়েছে অমনি নবাবের ওই দাসীরা, নবাবের দুইজন দাস, তারা কি করছে, ময়ূরের পালকের পাখা দিয়ে হাওয়া করছে। আর যখনই ওই ময়ূরের পালকের দিকে লক্ষ্য গেছে, যতগুলো ময়ূরের পাখা ততগুলো কৃষ্ণ রূপ দর্শন করছে মুকুন্দ কবিরাজ। আর কৃষ্ণ রূপ দর্শন করা মাত্রই অমনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অচৈতন্য হয়ে পড়েছে। অমনি নবাব চোখে মুখে জল দিয়ে মুকুন্দ কবিরাজের চৈতন্য ফেরালো। নবাব বুঝতে পারলো একে আর এই চার দেওয়ালের মধ্যে বেঁধে রাখা যাবে না, কারণ ভুলটা আমার হয়েছে। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম বানিয়ে রাখতে চেয়েছি। যাও কবিরাজ, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি তোমার গ্রামে ফিরে যাও। যেন বেঁচে গেলেন মানে কবিরাজ মশাই। অমনি নবাবের চরণে প্রণাম করে নিজের গ্রামে ফিরে এলেন শ্রীখণ্ডে। আবার সে আগের মতো গোপীনাথের সেবা শুরু করলেন। কিন্তু মা, যদি কারো অল্প দিনে খুব নামডাক বেড়ে যায় বাবা, তার মধ্যে একটা জিনিস কিন্তু বাসা বাঁধে। কি বলুন তো? কি বাবা? অহংকার। মুকুন্দ কবিরাজের খুব নামডাক বেড়ে গেছে তো, মানে তিনি মনে করে ফেলেছেন যে আমি বড় কবিরাজ হয়ে গেছি, আমার দ্বারাই সবাই সুস্থ হচ্ছে। এটা হলো ভগবানের পরীক্ষা। বলে দিয়ে ধন বিড়ে মন, হরে নিতে কতক্ষণ। ভগবান তোমাকে দেবে মা, কিন্তু ধরে রাখার ক্যাপাসিটি থাকা চাই। ধরে যদি না রাখতে পারো, যেমন রাজা হয়েছিল একদিন আবার পথের ভিখারিও হয়ে যেতে পারো। তিনি দেয় আবার কেড়েও নেয়, যদি তার দেওয়ার জিনিস তুমি মর্যাদা রাখতে না পারো। তাই মুকুন্দ কবিরাজ সবার চিকিৎসা করে বটে, সবাইকে সুস্থ করে বটে, কিন্তু নিজের ঘরের মানুষটাকে সুস্থ করতে পারছে না। তিনি কে? তিনি হলেন তার প্রিয়তম পত্নী, স্ত্রী। তার চিকিৎসা করতে পারছে না। অনেক চেষ্টা করলেন, কিছুতেই তার রোগ ধরতে পারছে না। তাই ছুটে গেলেন গৌর হরির কাছে। গৌর হরি জানিয়ে দিলেন স্পষ্টভাবে যে মুকুন্দ, তোমার মধ্যে অহংকার এসে গেছে। তুমি নিজেকে বড় কবিরাজ বলে মনে করে ফেলেছ, তাই তো তোমার স্ত্রীর রোগ তুমি ধরতেই পারলে না। তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না তাই। আর যেই না বলেছে অমনি মুকুন্দ কবিরাজ বলল, সেই জন্য তো আমি চাইনি প্রভু, সেই জন্য তো আমি চাইনি সংসার করতে। তুমি তো আমাকে সংসারে পাঠালে। মায়াবদ্ধ জীব আমি, না জানি মনের ভুলে কখন আমার এই দেহে অহংকার এসেছে, আমি জানতে পারিনি প্রভু। তুমি তোমার করুণা দিয়ে আমার এই অহংকারটাকে দূর করে দাও। বেশ, এই যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাতেই তোমার কাজ হয়ে গেছে। এই নাও। এই বলে মহাপ্রভু, তার মুখে ছিল তাম্বুল মানে পান, সেই পানটা, সেই চেবানো পানটা মুকুন্দের হাতে দিয়েছে। যাও, এই পানটা নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, দেখবে তোমার স্ত্রীর সব রোগ চলে যাবে। আর যেই না পানের পিচটা দিয়েছে, অমনি মুকুন্দ কি করলেন, সেই পানের পিচ এনে স্ত্রীর বদনে তুলে দিলেন। ও মায়েরা, রোগ তো দূরে গেলে, ওই সাথে সাথে একটা সুখবরও এলো। কয়েক মাস বাদে অনন্তা দেবী অন্তঃসত্ত্বা হয়েছে। মায়েরা গর্ভবতী হলেন, কিছুদিনের মধ্যেই গর্ভবতী হলেন। আর 10 মাস 10 দিন পর অনন্তা দেবী এক ফুটফুটে পুত্র সন্তান প্রসব করলেন। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। এইবার তো আসল জায়গায় আমরা প্রবেশ করলাম। মায়েরা, ফুটফুটে পুত্র সন্তান হলো। কবিরাজ মশাই,
কোন দিন পুত্র সন্তান জন্ম নিল? সরস্বতী পূজার দিন। সরস্বতী পুজোর দিন জন্ম হয়েছে। বলে হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসের তখন আনন্দিত মন, মুকুন্দ দাসের তখন আনন্দিত মন, মুকুন্দ দাসের তখন আনন্দিত মন। মুকুন্দ দাসের তখন আনন্দিত মন। ও কবি, এই দেখো ছেলে হয়েছে তবু ঘুমোচ্ছে। ও কবিরাজ বসাই, বলি আপনার ছেলে হয়েছে? ছেলে? ও আমার ছেলে হয়েছে, যাও ছেলেটাকে নিয়ে এসো। এই বলে যেই না ছেলেটাকে নিয়ে এলেন, অমনি মুকুন্দ কবিরাজ কি করেছে, ওই সদ্যজাত শিশুকে সরস্বতী মায়ের চরণে অর্পণ করলেন। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। সরস্বতী চরণে কইল সমর্পণ। বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন ভাগবত পড়তে পারে। আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে। আশীর্বাদ করো মা, যেন হরি নামে গাইতে পারে। আশীর্বাদ করো মা। হরি নামে গাইতে পারে। আশীর্বাদ করো মা। এখানে কোনো মা আছেন বা বাবা আছেন যে তার সন্তানকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে বলেছে আশীর্বাদ করো মা, যেন ভাগবত পড়তে পারে? কেউ চেয়েছি আমরা? আমরা কি চাই? কি চাই বলবো? আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন চাকরি করতে পারে। আশীর্বাদ করো মা, চাকরি করতে পারে। আশীর্বাদ করো, যেন মোটা টাকা আনতে পারে। আশীর্বাদ করো মা। মোটা টাকা রোজগার করে। আশীর্বাদ করো মা। কি এটা চাই তো? বলুন, আপনারা বলুন, আমি মিথ্যা বলছি? চাই না যে ঠাকুর আমার ছেলে যেন চাকরিটা হয়ে যায়, ঠাকুর আমার ছেলে যেন ভালো চাকরি পায়, নইলে ছেলের বিয়ে দিতে পারছি না, হয় কি না? কিন্তু কোনো মা কি চেয়েছি ভগবানের কাছে, ঠাকুর আশীর্বাদ করো আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়? আর যদি কোনো মা এটা চাইতে পারে, সেই মাকে কোনো দিন ভাত না পাওয়ার জন্য কাঁদতে হবে না। হরি বল। যতই ছেলে চাকরি করবে দেখবেন আপনার কষ্ট তত বেশি, তবে সব ছেলে নয়। নিতাই গৌর হরি বল। বলে হ্যাঁ, ছেলে আপনার চাকরি করুক, ছেলে আপনার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, কিন্তু ছোট্টবেলা থেকে ছেলেকে ভগবানের কাছে নিয়ে যাবেন। তার অন্তরে যেন কৃষ্ণ ভক্তিটুকু থাকে। কৃষ্ণ ভক্তি বাদ দিয়ে যেন সে কোনো কাজ না করে, তার অন্তরে যেন শুদ্ধ ভক্তিটা থাকে। তবেই দেখবেন সে চাকরির জায়গাতেও নাম করবে, আর যেখানেই যাবে তার নাম হবে। নিতাই গৌর হরি বল। কোনো দু নম্বরই ভাবে যেন সে রোজগার না করে, যেন সৎ পথে থেকে সৎ পথে চলে সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তাই মা পিতা কি চাইছে? আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন ভাগবত পড়তে পারে। আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে। আশীর্বাদ করো মা, যেন ভাগবত পড়তে পারে। আশীর্বাদ করো মা, যেন ভাগবত পড়তে পারি। আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম। তাদের দুই নিতাই গৌর হরি বল। মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম। দেখো দুই কানে শোনাইল মধুর হরি নাম। এইবার ভক্তমণ্ডলী হরিনাম শুনে ছেলে বড় হচ্ছে, হরিনাম শুনে বড় হয়েছে। যে ছেলের কর্ণে জন্মের পর হরিনাম দেয়া হয়, সেই ছেলের কানে কোনো দিন মায়ার কথা ভালো লাগবে না। তাই শুদ্ধ ভক্ত হয়ে বড় হচ্ছে রঘুনন্দন। রঘুনন্দন বড় হচ্ছে মা। একদিন মুকুন্দ কবিরাজ পূজায় বসেছে। দেখতে দেখতে রঘুনন্দন 7 বছরের হয়ে গেছে মা। একদিন মুকুন্দ কবিরাজ সেবায় বসেছে, ঠিক
অর্ধেকটা সেবা হয়েছে, এমন সময় পাশের বাড়ির গ্রাম থেকে এক ব্যক্তি ছুটে আসছে, এসে বলছে, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আপনি তাড়াতাড়ি চলুন, কবিরাজ মশাই, আপনি তাড়াতাড়ি চলুন, আমার বাবা যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আপনি না গেলে আমার বাবাকে বাঁচানো যাবে না, আপনি তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই, আপনি তাড়াতাড়ি চলুন। আরে 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 দাঁড়াও 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 দাঁড়াও, আমার পুজোটাতেই ব্যাঘাত ঘটিয়ে দিলে। অর্ধেক পুজো করেছি আর এখনো পুজো বাকি আছে, তুমি আমার পুজোতেই ব্যাঘাত ঘটিয়ে দিলে। শোনো বাবা, আমি গোপীনাথের সেবা ছাড়া, সেবা না করা পর্যন্ত আমি কারোর সেবা করি না। তুমি একটু বসো, আমি গোপীনাথের সেবা সমাপ্ত করে তোমার সঙ্গে তোমার বাবার চিকিৎসা করতে যাচ্ছি। না না কবিরাজ মশাই, গোপীনাথের সেবা করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, আমি যে আমার পিতাকে হারিয়ে ফেলবো কবিরাজ মশাই। দেরি হয়ে গেলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না কবিরাজ মশাই, আপনি তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই। আপনি না হয় আমার বাবার চিকিৎসা করে এসে গোপীনাথের সেবা করবে। হ্যাঁ গোপীনাথ, আমি এখন কি করব? শাস্ত্রে বলেছে আগে জীব সেবা পরে শিব সেবা, আর আমি যদি জীব সেবা করতে যাই তোমার সেবা হবে না, আর আমি যদি তোমার সেবা করি আমি রোগীকে আর বাঁচাতে পারবো না। কি করি এখন? উভয় সংকটে পড়ে গেলেন মুকুন্দ কবিরাজ। কি করবে? হঠাৎ মনে পড়লো ছেলের কথা, আমার রঘু তো আছে। আচ্ছা, আমার অবর্তমানে একদিন রঘুকেই তো পূজার দায়িত্ব নিতে হবে, তাই এখন থেকে রঘুকে একটু সেবাটা দেখিয়ে দেই। রঘু, এই রঘু, রঘু বাবা, ও বাবা, আমায় ডাকছো কেন বাবা? রঘু, জানিস তো অর্ধেক গোপীনাথের সেবা হয়েছে, এখনো অর্ধেকটা বাকি আছে। আর এই যে এই ছেলেটা এসেছে, তার বাবা নাকি অসুস্থ, আমি না গেলে তার বাবা নাকি বাঁচবে না। তাই বলছিলাম কি রঘু, আজকে না তুই গোপীনাথের সেবাটা দিয়ে দিস। ও বাবা, তুমি যে আমাকে গোপীনাথের সেবা করতে বলছো, ও বাবা, আমি তো মন্ত্রই জানি না, আমি কি করে গোপীনাথের সেবা করব? না বাবা, আমি পারবো না। কি বললি রঘু? আর একবার বল। বললাম তো, আমি তো মন্ত্রই জানি না। আর একবার বল, বারবার বল। বললাম তো, আমি মন্ত্র 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 জানি না। রঘু, ওই যে তুই বললি মন্ত্র উচ্চারণ করতে পারছিস না, বারবার বলছিস মন্তর মন্তর মন্তর। জানিস রঘু, বলে কি বা হবে শুদ্ধ মন্ত্র, হবে শুদ্ধ মন্ত্র, বলে কি বা হবে শুদ্ধ মন্ত্র, বল কি বা হবে শুদ্ধ মন্ত্র, বলে থাকে যদি তোর শুদ্ধ মন, তোর কি বা হবে শুদ্ধ মন্ত্র, থাকে যদি তোর শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র, বলে থাকে যদি শুদ্ধ মন তোর কি বা হবে শুদ্ধ মন্ত্র, থাকে যদি শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র। ও মায়েরা, যতই আড়ম্বরীপূর্ণ সেবা করি না কেন, যতই ফলমূল মিষ্টান্ন ভগবানকে সাজিয়ে দাও না কেন, যদি অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি না থাকে, কখনো তোমার সেবার দিকে ভগবান ঘুরেও তাকাবে না। তাই শোন রঘু, মন্ত্র লাগবে না রে, মন্ত্র লাগবে না, যদি শুদ্ধ মন দিয়ে তুই তাকে ডাকতে পারিস।
তাই রঘু আজ তুই যেমন করে পারিস গোপীনাথের সেবাটা করে দিস। আমি আসি কেমন? ও বাবা, বাবা আমার যে খুব ভয় করছে বাবা। আমি তো কোনোদিন সেবা দেই নাই, আমি তো মন্ত্রতন্ত্র জানি না, যদি ভুল হয়ে যায়। আরে শোন না, সকালবেলায় তোকে কার গল্প শুনিয়েছি? প্রহল্লাদের গল্প শুনিয়েছিলাম না? ওরে প্রহল্লাদের ডাকে যদি আসতে পারে, ধ্রুবের ডাকে যদি আসতে পারে, তাহলে তোর ডাকে কেন আসবে না রঘু? তুই তোর শুদ্ধ মন দিয়ে সেবা দিস। আমি আসি রে রঘু, আমি আসি। এই বলে মুকুন্দ কবিরাজ চলে গেলেন।